সারা দেশে নয় কুড়িগ্রামের ফুলবাড়িতে বড় গণহত্যাকারীদের পতনে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় আহত ও শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি শাখার আয়োজনে শহীদি মার্চের একটি র্যালি ফুলবাড়ি ডিগ্রি কলেজের সামনে থেকে বের হয়ে ফুলবাড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার নেতা জাকারিয়া হোসেন বাঁধন, আরিফুল ইসলাম মাসুদ রানা, স্বাধীন সরকার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, আগে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, এখন আমরা নির্বিঘ্নে কথা বলতে পারি। অর্জিত বাংলাদেশের 1 মাস পূর্ণ হলো, তো আজকে হচ্ছে যে সারা বাংলাদেশের ন্যায় আমরা হচ্ছে শহীদি মার্চে অংশগ্রহণ করেছি ফুলবাড়ি উপজেলা শাখা। আমরা হচ্ছে সবাই হচ্ছে যে একাত্মতা প্রকাশ করেছি। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হচ্ছে যে আমাদের ডাকে সাড়া দিয়ে হচ্ছে গত মাসের 5 তারিখে হচ্ছে যে রাস্তায় নেমে এসে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। তো তার অংশ হিসেবে আজকে 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসে হচ্ছে যে আমরা এক বাংলাদেশ থেকে অন্য এক রকম বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা হচ্ছে কথা বলতে পারতাম না, কথা বলতে গেলে ডান বাম খেয়াল করে কথা বলা লাগতো, কিন্তু আজকের এই বাংলাদেশে এই 1 মাস পরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা অনেকটাই স্বাধীন। আগে মনে হতো যে আমাদের কেউ গলা চেপে ধরেছে, যে গলা চেপে ধরে আছে, যে কথা বলতে আমরা হচ্ছে যে ইতস্তত বোধ করতাম, কিন্তু এখন হচ্ছে যে আমরা সবাই স্বাধীনভাবে নির্বিঘ্নে হচ্ছে যে কথা বলতে পারি। তো এটাই হচ্ছে যে আমাদের স্বাধীনতার হচ্ছে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি বাংলাদেশের, এবং হচ্ছে যে তারই অংশ বিশেষ হিসেবে আমরা হচ্ছে যে আজকে হচ্ছে শহীদি মার্চ আমরা পালন করলাম, এবং সকল শহীদ যারা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছেন এবং হচ্ছে যে যারা হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখছি, এবং হচ্ছে যে যারা শহীদি মৃত্যু বরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক, এই প্রত্যাশা রাখছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। আমি শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে ভাইরা শহীদ হয়েছেন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করে এবং সুস্থতা কামনা করে আমার কথা বলা শুরু করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের নয় ফুলবাড়িতেও আমরা 4 তারিখে একটা বড় ধরনের বৈষম্যবিরোধী মিছিল করেছি, যেখানে আমাদের বিরুদ্ধে বিপক্ষ অতর্কিত হামলা হয়েছিল, আমাদেরকে আক্রমণ করা হয়েছিল, আমাদেরকে নির্বিঘ্নে হচ্ছে যে দেশীয় অস্ত্র ব্যবহার করেছিল আমাদের উপর, এবং আমাদের বিরুদ্ধে হচ্ছে যে আইনি ব্যবস্থা, মিথ্যা কেস এগুলোর একটা প্রবণতা ছিল। পরবর্তীতে 5 তারিখে আমরা যখন সফল হয়েছি আমরা গর্ববোধ করি, এবং সেই সঙ্গে বৈষম্যবিরোধী ফুলবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি সে আন্দোলন সক্ষম হয়েছি। আমি আরো বলতে চাই, যারা আমাদের এখানে আন্দোলনকারী ভাইয়েরা আছেন আমাদের মধ্যে কোনো বৈষম্য তৈরি করবেন না। আপনারা সবাই সবার জায়গা থেকে এই দেশকে অর্জন করেছেন, বাংলাদেশ দ্বিতীয়বারের জন্য আমরা স্বাধীন করতে পেরেছি, এবং সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা এর ধারাবাহিকতায় বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমরা চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাইতে। পরিশেষে ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।